প্রতিটা বাঙালির কাছে সবথেকে প্রিয় ঘুরবার স্থান হলো দীঘা, পুরী, দার্জিলিং মানে দীপুদা। যারা সমুদ্র ভালোবাসেন তাদের জন্য দীঘা আর পুরী, আর যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য অবশ্যই দার্জিলিং। আর সমুদ্রে ঘুরতে এসে আমাদের সবথেকে প্রথম যে চয়েসটা হয়ে থাকে সেটা হলো সমুদ্রের পাশাপাশি যদি কোনো হোটেল পাই, কম বাজেটের মধ্যে কিন্তু যেন সমুদ্রের পাশাপাশি পাই। তো সেই রকমই আজকে হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। হোটেলের নাম বা হলিডে হোমের নাম বেলাভূমি নিবাস, যেটা কিন্তু পুরীর অন্যতম পপুলার একটা হোটেল বা হলিডে হোম। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই হোটেলই রুম কত দামে পাবেন, কি পরিষেবা পাবেন, সব কিছুই থাকছে ওভারঅল আজকের ভিডিওতে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। প্রপার্টিটা দেখতেই পাচ্ছেন যে কতটা বড়, আর দেখতেই পাচ্ছেন একদম সমুদ্রের সি বিচের সামনেই কিন্তু এই হলিডে হোমটা, 1 মিনিটেরও হাঁটা পথ না। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেল ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাইরে থেকে দেখে আমার হলিডে হোমটা বা হোটেলটা খুব সুন্দর লেগেছে। চলুন একে একে আপনাদের সঙ্গে হোটেলের রুমগুলো শেয়ার করি, আশা করব আপনাদেরও ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুনমুন, আর আমার চ্যানেল ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনে আপনাদের সকলকে অনেক স্বাগত। শেয়ার করছি সেটা হলো N4। আমি শেয়ার করে দিচ্ছি। দেখুন একটা কিং সাইজের বেড আছে, মানে 3 জন বড় মানুষ কিন্তু খুবই সুন্দরভাবে অ্যাডজাস্টেবল। বাচ্চা থাকলে, আচ্ছা 3 জন বড় মানুষ বাচ্চা অ্যালাও আছে? আচ্ছা 3 জন অ্যালাও আছে, খুব সুন্দর। পাশে এই যে একটা বেড সাইড টেবিল আছে, চার্জিং পয়েন্ট, এখানে একটা টেবিল আছে, এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। রান্নার ব্যবস্থা আছে, এই যে রান্নার বাসনপত্র কি আপনারা দেন? রেন্টে পাওয়া যায়। মোটামুটি কত লাগে? আচ্ছা আচ্ছা, ওভেন ভাড়া 30 টাকা আর বাসন ভাড়া 60 থেকে 70 টাকা 4 জনের জন্য। খুব সুন্দর ব্যবস্থা আছে। এই যে এটা বেসিন আছে, জল খুব সাফিসিয়েন্ট। একটা পাশে উইন্ডো আছে, রান্না করার সময় খুলে দিলে আপনাদের ঝাল মশলাগুলো গন্ধগুলো চলে যাবে। এখানে ময়লা ফেলার ডাস্টবিন আছে। এই চেয়ারগুলো কি এই রুমেরই? আচ্ছা 4টে চেয়ার আছে এখানে দেখতে পাচ্ছি। যেরকম দাদা বললেন 4 জনের রান্না, তো 4টে চেয়ার আছে। পেসটা কিন্তু খুব ভালো সাফিসিয়েন্ট পেস আছে। এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট আছে। তারপরে চলে আসি এইদিকে, একটা সুন্দর ওয়ার্ড্রব আছে, খুবই সুন্দর ওয়ার্ড্রব। এখানে হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার। ওয়ার্ড্রবটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা কেবল লাইন আছে তো? আচ্ছা কেবল আছে। আর এই যে টিভি বড় সাইজের, আর এখানে মিরার আছে, খুব সুন্দর একটা বেশ লম্বা বড় সাইজের মিরার। এটা নন এসি রুম। এসি রুমের ভাড়া কত আর নন এসি রুমের ভাড়া কত? আচ্ছা আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে নন এসি ভাড়া 1300 আর ফার্স্ট ফ্লোরে হলে 1400, আর এসির ভাড়া 2700-2800। এদিকে দেখুন লাইট। হ্যাঁ এটা নর্মাল রেট, তারপরে কিন্তু ওঠা নামা করে সিজন ওয়াইজ। একটা খুব সুন্দর উইন্ডো আছে। এবার একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা মিরার আছে, শাওয়ার আছে, বেসিন আছে, এখানে সোপদানি আছে। এখানে তোমরা তোমাদের সামনে ব্যবহৃত জিনিসপত্র রাখতে পারবে। ট্যাপ কল, বালতি, মগ, ওয়েস্টার্ন কমোড,
আর এখানে যে জামা রাখার জন্য, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে। ছোটর মধ্যে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। বেলাভূমি নিবাস সবাই মোটামুটি চেনো, খুবই ভালো, মানে একদম যারা চাইছো সমুদ্রের ধারে থাকতে তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর বেডটা তো শেয়ার করেই দিলাম, যেহেতু মানে এখন খুবই ভিড় আছে সেই জন্য দাদা একটা রুম আমার জন্য অ্যারেঞ্জ করতে পারলো। রুমগুলো মোটামুটি এইরকমই, এর সঙ্গে তোমরা এসি পেয়ে যাবে, খুব খোলামেলা। আর এখানেও কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ জিওর আছে কেবল লাইন। আমি মোটামুটি শেয়ার করে দিলাম, দেখে নাও। ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঘর থেকে বেরিয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে যে সি ভিউ নিয়ে নাও। যারা একদম সমুদ্রের কাছাকাছি হোটেলে থাকতে চাইছো তাদের জন্য বেলাভূমি নিবাস একদম পারফেক্ট জায়গা, খুবই সুন্দর। বেরিয়েই সমুদ্র, বাজার সবকিছু একদম কাছে। এই যে ছাদ। N9 এ এই দাদারা এসেছেন, তো দাদা আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন, কেমন লাগলো? খুব ভালো লাগলো, আর একদম সি ভিউ পাচ্ছেন বসে বসে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বারুইপুর থেকে এসেছি। বারুইপুর। কদিন থাকা হলো এখানে? আজকে নিয়ে 4 দিন। 4 দিন। আজকে কি চলে যাচ্ছেন? আজকে চলে যাবো। এবার যেটা শেয়ার করছি এটা হলো 101। এই যে ওয়াও, খুব সুন্দর আছে। বেডটা দেখিয়ে দিই, এটাও কিন্তু একদম কিং সাইজ বেড, 3 জন মানুষের জন্য একদম পারফেক্ট। খুব সুন্দর আছে রুমগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও 2টো চেয়ার দেওয়া আছে, এখানেও টেবিল। এবার রান্নার সাইডটা দেখায়। প্রতিটা ঘরের সঙ্গে কিন্তু রান্নার সমস্ত ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। এই যে যারা রান্না করে খাওয়া দাওয়া করে থাকতে চাইছে তাদের জন্য খুব ভালো অপশন। এখানকার জায়গার পেসটা কিন্তু অনেকটা মানে বেশি আছে, এমন না যে গ্যাসের ওভেন রাখার পরে জায়গাটা কম পড়ে যাবে, জায়গাটা বেশ স্পেশিয়াস আছে। এখানেও একটা লাইটের ব্যবস্থা আছে, বেসিন, কল। এখানেও এই যে একটা বড় সাইজের টিভি আছে, কেবল কিন্তু চলবে। এখানে দেখো 3টে থাক আছে, ছোটখাটো জিনিস রাখার জন্য কিন্তু একদম পারফেক্ট। ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এখানে দেখো একটা বড় সাইজের কিন্তু মিরর আছে, মিররের পাশে কিন্তু আছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা আছে। এখানে জগ আছে, এখানে গ্লাস আছে, এখানে কিন্তু মর্টিনেরও ব্যবস্থা আছে। এই যে এবার একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা তোমার সঙ্গে শেয়ার করি। বাথরুমটা খুব বড়ও না, খুব ছোটও না। বালতি, মগ, কল, শাওয়ার, বেসিন, ওয়েস্টার্ন কমোড, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে। তোমাদের সঙ্গে 2টো রুম শেয়ার করে দিলাম, রুম রেন্টগুলো শেয়ার করে দিলাম, ফোন নাম্বার শেয়ার করে দিব। তোমরা যদি আসতে চাও, যারা একদম সি বিচের ধারেই থাকতে চাইছো, অনেকেরই ইচ্ছা থাকে কিন্তু যে সি বিচের ধারে থাকবো, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। সুন্দর আছে ঘরগুলো, একদম আলো বাতাস আছে, উইন্ডো আছে। এদিকে দেখতে পাচ্ছ দরজা। আমি নিচের ঘরগুলোই শেয়ার করছি যেহেতু উপরে সমস্ত মানুষজন আছে, হোটেলে পুরো ফুল প্যাকটা, তো সেই জন্য শেয়ার করতে পারছি না। আর এসি রুম, নন এসি রুমে তো ভাড়া শেয়ার করে দিলাম। মোটামুটি রুমগুলো এরকমই, আমি 2টো রুম দেখিয়ে দিলাম। তোমাদের মানে একটু জানা থাকলো যে কীরকম কি পাওয়া যাবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে অনেক করে শেয়ার করো। আর তোমাদের পছন্দ হলে তোমরা এখানে থাকতে পারো। রুম রেন্ট ওঠানামা হয়, যেটা সব মানে হোটেলেই এটা হয়,
সামনেই আছে দেখো ছাদ আছে, ছাদে জামা কাপড় মেলার কিন্তু খুব ভালো ব্যবস্থা। এই যে চারিদিকে অনেকটা পেস জুড়ে আছে, অনেকটা পেস নিয়ে কিন্তু এই হোটেলটা আছে। খুব সুন্দর গাছপালাও আছে এখানে। দেখো সন্ধ্যেবেলায় কিন্তু হাঁটাচলা করলে ভালো একটা হাওয়া পাবে তোমরা, যেহেতু একদম পুরো সমুদ্রের পাশে। তো খুবই সুন্দর আছে, আমি মোটামুটি শেয়ার করে দিলাম। উপরগুলো একদম মানুষের যেহেতু ভর্তি, সেই জন্য শেয়ার করা পসিবল হলো না। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে।